পরে আমার একটা মনের থেকে একটা ইচ্ছা হলো যে আমি একটু আঙ্গুরের চাষ করব, জান্নাতি ফল, ড্রাগনের চাষ, যাই হোক। এখন আমি নিজের থেকে সিলেক্ট করলাম আঙ্গুরের চাষ করব। এবার আঙ্গুরের চাষ করার জন্য আমি আর কি ইউটিউব বা ফেসবুক এটাই করলাম, করার পরে রিসার্চ করলেন যে কি কি জাত লাগানো যেতে পারে বা এর গুণগত মান কেমন হতে পারে। এবার এক জায়গা থেকে অনেকগুলো চারা আনলাম, আনার পরে এই 1 বিঘা জমি লাগালাম, চারাগুলো লালন পালন করে তাতে আঙ্গুরও ধরলো, কিন্তু সে আঙ্গুর বাজারে যাতে যাইয়ে মানে আমাদের মানে খাওয়ার উপযোগী থাকলো না, এরকম কিছু হয়তো। তখনই আমি সেই গাছ কাটিয়ে দেওয়ার পরে নতুন করে আবার খুব কষ্ট করে এই জাত ম্যানেজ করিয়ে আবার লালন পালন করে এখন এই বছর এই ধরুন আমার এই গাছের বয়স 10 মাস চলতেছে। 10 মাস টোটাল লাগানোর থেকে 10 মাস পর্যন্ত এখন আঙ্গুর বিক্রি করা যাবে। হ্যাঁ, আচ্ছা। 10 মাস বয়স লাগানোর শুরু থেকে, কিন্তু ফল আসছে কয় মাস বয়সে গাছে? 8 মাস ধরা যায়। 8 মাস। এবং 8 মাস পরে 2 মাস সময় লাগছে ফলটা প্রায় পরিপক্ক হয়ে এখন খাওয়ার উপযোগী হতে। আচ্ছা, আপনার কাছে বেশ কিছু তথ্য এবং বিষয় জেনে খুব ভালো লাগলো। এখন যেহেতু শুরুতে আসছে, এখন আমি চাচ্ছি আমরা যে আপনার বাগানটা একটু ঘুরে ঘুরে দেখতে, যে পুরো বাগানে কি পরিমাণ ফল আসছে, যেহেতু প্রথমবার, তারপরে সব গাছে আসছে কি আসেনি। আসেন গো। এখানে তো দেখছি বেশ বড় বড় থোকা থোকা ফল এসেছে, আসলে দেখতেও খুব সুন্দর, রঙও আসছে খুব ভালো। এখন যেহেতু প্রথমবার আসছে এখানে ফল, আপনি বা আপনার এলাকার লোকজন খেয়ে টেস্ট করে দেখছেন কিনা যে স্বাদটা কেমন, ফলের যে গুণগত মান এটা ঠিক আছে কিনা, বা স্বাদে কম বেশি? স্বাদে মিষ্টিতে আমি বলার তো এখন আর অবকাশ থাকে না, এখন ডাইরেক্ট আপনারাই খান এবং আপনারাই ভিডিও, মানে আপনারাই কথা বলেন। আসেন। আসলে প্রত্যেকটা খোকা দেখে দেখে মন ভরে যাচ্ছে, এখন কি পরিমাণ নিয়ামত এখানে দিছে। এখানে আপনারা সরাসরি আপনারাই খান। আচ্ছা, আপনারাই খাওয়ার পরে আপনারাই রেজাল্ট দেন, আমার আর দেওয়ার দরকার নেই। মামা আপনি একটাকে শুরু করেন। শুরু করেন। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর, সুস্বাদু, খুবই সুন্দর ফল। যা হোক, আলহামদুলিল্লাহ, যে আমাদের দেশের মাটিতে এখন এত সুন্দরভাবে চাষ হচ্ছে আঙ্গুর, যেটা আশা করছি যে আগামীতে হয়তো আস্তে আস্তে বাইরের দেশ থেকে নিয়ে আসা ছাড়াও আমাদের দেশের ফল আমরা হয়তো একটা সময় বাইরের দেশে রপ্তানি করতে পারবো। এইটা এর ভিতরে একটা কথা যে, আচ্ছা, এর ভিতরে একটা আমার খুব জানতে ইচ্ছা হচ্ছে, আপনার অনেক বড় একটা বাগান, এই বাগানের ভিতরে আসলে কয়টা প্রজাতি আছে এখানে? কারণ আঙ্গুরের ভিতরে আমি যতটা জানি অনেক প্রকার পাওয়া যায়, যেমন একলো, বাইকানুর। আমার এখানে আছে 7 থেকে 8 প্রকারের জাত আছে, কিন্তু 7 থেকে 8 প্রকার। হ্যাঁ, কিন্তু 8 প্রকার কেন বললাম, একটা জাতে ধরন আসে নাই। আচ্ছা, আর 7টায় ধরন আছে, এই জন্য বলেছি 7 থেকে 8, একটা জাতে ধরন আসে নাই। যাই হোক, আচ্ছা, যে ফলটা আমাকে খাওয়ালেন আমাদের বাণিজ্যিকভাবে চাষের উপযোগী, আমরা এখন এই যে একলো আর বাইকুনুর, যেটা আমাদের মাটির সঙ্গে মিশ খায় খুব, এবং এই দুইটা ফল বাণিজ্যিকভাবে ওগুলো হবে, ওগুলো খাতেও ভালো, সমস্যা, কিন্তু বাণিজ্যিকভাবে, মানে আমার কথাটা বোঝেন, ব্যবসায়িক ক্ষেত্রে লাভজনক, যারা বাণিজ্য করবে আর কি, মূলত ফল বেশি হওয়া, তারপরে মিষ্টি হওয়া, ফলের কালার হওয়া, এসব কিছু মোটামুটি একলো বাইকুনুর ফিট। একলো বাইকুনুর এছাড়া আর কি কি প্রজাতি আছে? যেমন ব্ল্যাক ম্যাজিক আছে, ব্ল্যাক ম্যাজিক আছে, মার্সেল ফোরা আছে, ডিকসন আছে, এগুলো আপনার এখানে আছে তো নাকি? যাই হোক, আলহামদুলিল্লাহ। আপনি এই বছর যেহেতু ফল আসছে, আপনি বিক্রি করছেন কিনা কেটে? ফল আজকের
কিছু ফল আমি এখানে উদ্বোধনী ভাবে আর কি বেচা কেনা বিসমিল্লাহ করেছি। করছেন, যা হোক বিসমিল্লাহ বলে আলহামদুলিল্লাহ বেচা কেনা আলহামদুলিল্লাহ। করেছি তাতে তো গ্রাহক সন্তুষ্ট নাকি? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আচ্ছা, সেই খুশি। এখন আরো একটা বিষয়, আমাদের দেশীয় বাজারে অনেক গ্রাহক দেখা যায় কি যে দেশীয় ফলের থেকে বাহিরের ফলের প্রতি আকৃষ্ট। এর নেগেটিভ পজিটিভ বা এই সম্পর্কে আপনার একটু মন্তব্য জানতে চাচ্ছিলাম, যে দেশীয় ফল রেখে কেন বাহিরের দেশের ফল আসলে কথাটা কি জানেন, একটা এক্সাম্পল নেন। হ্যাঁ, মা 30 বছর 25 বছর মা লালন পালন করলো, খাওয়ালো, মা ভালো, হ্যাঁ, কিন্তু মা এক সময় ভালো হয় না। আমার দেশের ফল যে এত ভালো, দেশের ফল যে এত মিষ্টি, আমরা দেশকে মূল্যায়ন করতে বুঝি না। আমার নিজের সম্পদ, দেশের সম্পদ, দেশের মানুষকে মূল্যায়ন করতে বুঝি না। বিদেশেরটা নিয়ে আমরা আকৃষ্ট, কিন্তু বিদেশের থেকেই যে এই বাংলার মাটিতে সব কিছু হওয়া সম্ভব এবং সুস্বাদু মিষ্টি তার থেকে পার্সেন্টেজে বেশি, এটা আমরা একটু বিবেচনাও করার মতন না। এটাই আমরা আসলে তাছাড়া কিছু না। কিন্তু যদি আমরা বিবেচনা মানে বিবেক দিয়ে চিন্তা ভাবনা করি, তাহলে ইনশাল্লাহ বিদেশের থেকে আমরা সফল কামি। আচ্ছা।